একজন কোম্পানির সিইও, কোটি টাকার সম্পদের মালিক, তারপরেও সে একটা পয়সা খরচ করতে চাইতো না। বিষয়টা হাস্যকর না? আসলেই হাস্যকর। আরে মামা, এবার শোনো, এমনকি রাস্তায় পড়ে থাকা কোল্ড ড্রিঙ্কসের খালি ক্যান সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিয়ে সে পকেটে রাখতো, যাতে সে পরবর্তীতে বিক্রি করতে পারে। ভিডিও জুড়ে মজা আছে মামা, সঙ্গে থাকো। এই কৃপণতার কারণে তার বাবা মা তার উপর খুবই বিরক্ত ছিল। বিরক্ত হওয়ারই কথা রে ভাই, তোরও জীবন আমারও জীবন, আহারে জীবন, কষ্টের জীবন। থাক, এগুলো আর নাই বলি, চলো আমরা ভিডিওতে ফিরে যাই। তাই তারা শহরের সবচাইতে টাকা খরচ প্রিয় মেয়েটিকে খুঁজে বের করলো এবং তাকে অনুরোধ করলো যাতে তাদের ছেলেকে টাকা উড়ানো শেখায়। আরে ভাই, কি দরকার ছিল মেয়েটিকে হায়ার করার জন্য? আমার কাছে পাঠায় দিতি, আমি নিজেও একটু টাকা উড়াইতাম, তারেও টাকা উড়ান শিখাইতাম। যাক, আমার কাছে যখন পাঠায়নি, চলো এখন দেখি সামনে কি আছে। তারা মেয়েটিকে বলে দিল, তুমি যদি 1 মাসের ভেতর আমার ছেলেকে দিয়ে 50,000 টাকা খরচ করাতে পারো, তাহলে আমরা তোমার সব ঋণ শোধ করে দেবো। আরে ভাই, এটা কি হইলো? মাত্র 50,000 টাকা? আরে ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাদের মতো আমিও ভেবেছিলাম। চলো সামনে যাই, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। মেয়েটি আসলে নিজের কেনাকাটার অভ্যাসের কারণে প্রচন্ড ঋণের বোঝা বইছিল, আর সুদখোররা তো তার পিছনেই পড়েছিল। তাই মেয়েটি তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। কিন্তু যখন সে জানতে পারলো 5 লক্ষ টাকা নয়, মাত্র 50,000 টাকা খরচ করাতে হবে, তখন সে আরো খুশি হয়ে গেল, আমাদের মতো আর কি। সে সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরা নিয়ে এমন একটা জায়গা বাছাই করলো এবং এক বৃদ্ধা মহিলার ছদ্মবেশ নিল এবং সিইওর গাড়ির সামনে গিয়ে পড়ে যাওয়ার নাটক করলো। যখন সিইও গাড়ি থেকে নেমে এলো, তখন সে তার পা আঁকড়ে ধরলো এবং বলতে লাগলো, বাঁচাও বাঁচাও। এবং সে একই সাথে আস্তে আস্তে বলতে লাগলো, আমাকে যদি তুমি 50,000 টাকা না দাও, আমি তোমাকে যেতেই দেবো না। তার মনে হচ্ছিল তার পরিকল্পনা পাকা, কিন্তু সে ভাবতেও পারেনি সে যদি চলে ডালে ডালে, তাহলে সিইও চলে পাতায় পাতায়। সিইও যখন দেখলো আশেপাশে কোনো ক্যামেরা নাই, তখন সে তার চশমাটি খুলে মাটিতে শুয়ে পড়লো এবং মেয়েটির মতো অভিনয় করতে লাগলো এবং বলতে লাগলো, বাঁচাও বাঁচাও। তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা ভেবে নিল হয়তো এই বৃদ্ধাই সিইও কে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এখন টাকা দিতে চাইছে না। এটা কি হলো ভাই? এটা কোনো কথা? আরে মেয়ে, এটাই কথা, আপনারা জানেন না। রাস্তায় এমন মানুষজন অনেক থাকে বাস দেওয়ার জন্য, হয়তো আজকে কাউকে বাস দেওয়ার জন্য খুঁজে পায় নাই, তাই এই গল্পের নায়িকাকেই দিয়ে দিছে। এইটা আমার আর কি করার আছে ভাই, আমি আর কি করবো? চলেন আমরা সামনে যাই। তারপর রাস্তার লোকগুলো সবাই মিলে মেয়েটিকে বললো, তুমি সিইওর কাছে ক্ষমা চাও, নাইলে আমরা তোমাকে পুলিশে দিয়ে দিব। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিন। এবং তার সাথে কথা হচ্ছে 50টা লাইক এবং 50টা কমেন্ট হইলে আমি এই ভিডিওর পার্ট 2 নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।